ঈদযাত্রার চতুর্থ দিনে রাজধানী ছাড়ছে মানুষ। অফিস ছুটির পরপরই বাস, ট্রেন ও লঞ্চে করে ঢাকা ছাড়তে শুরু করে মানুষ। রেলপথে ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। এবার অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সোমবার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। স্বপ্ন যাচ্ছে বাড়ি। চিরচেনা উঠোনে প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। মঙ্গলবার থেকে সরকারি ছুটি শুরু, তাই সোমবার অফিস ছুটির পরপরই ঢাকা ছাড়তে শুরু করেন অনেকে। কমলাপুর রেল স্টেশনে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। ভোগান্তি এড়াতে কিছুটা আগেই ঢাকা ছাড়ছেন তারা। তবে সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশও করেছেন অনেকে। এখনো আমরা কোনো ভোগান্তিতে পড়ি নাই, আল্লাহর রহমতে এখনো সবকিছু ঠিক আছে। তা আমার মনে হয় যে যাত্রাটাও শুভ হবে। ঈদে বাড়ি যাচ্ছি, আনন্দ লাগতেছে আর কি। গতবারের তুলনায় এবারে জ্যাম কম। আমরা একত্রে গাদাগাদি করে বিড়াবিড়ি করে ঠেলাঠেলি করে উঠতেছি, যাচ্ছি, এতেই আমাদের ঈদের আনন্দগুলো শুরু হয়। একই চিত্র দেখা যায় রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালেও। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। আলহামদুলিল্লাহ, এবছর খুব ভালো, নিরাপত্তা ভালো। এবার আশা করতে আছি লঞ্চ যাত্রা অনেক ভালো হবে এবং রাস্তাঘাটে যাচ্ছি মোটামুটি খুব ভালো শৃঙ্খলা দেখছি এবং এই যানজটটা একটু কম দেখছি রাস্তাঘাটে। ঈদযাত্রার হালচাল পর্যবেক্ষণে মহাখালী বাস টার্মিনালে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। জানান, এবার বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। কোনো যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। যথেষ্ট সংখ্যক বাস এখানে স্টপেজে রাখা গিয়েছে, যত্রতত্র পার্কিং নাই, শৃঙ্খলাও আছে। আমি মনে করছি যে একটা স্বস্তি নিরাপদ ঈদ যাত্রা এবার আমাদের জনগণ আমাদের বাস স্টপেজ অথবা ধরেন ট্রেন স্টেশন অথবা লঞ্চ স্টেশন থেকে নিশ্চিতভাবে পেতে চলেছে। এছাড়া গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তেলের দাম বাড়ছে না। সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান তিনি। করা হয়েছে গণপরিবহনে। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।